আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। তো এতক্ষণে আপনারা হেডলাইন এবং ব্যানারে দেখছেন। হ্যাঁ, আমার কাছে এই মুহূর্তে এই পর্যন্ত যে রিপোর্টটা আছে সেটা হচ্ছে যে বিশেষ বৈঠক চলছে আজকে রাতের 8টার পর থেকে। ঢাকা শহর পুরোটা অবরুদ্ধ করে ফেলার একটা প্ল্যান আছে। সর্বপ্রথম আক্রান্ত হবে হয়তো জাতীয় সংসদ ভবন, মানে জাতীয় সংসদ ভবনের যেসব চেয়ার টেবিল এখনো আছে এগুলো সব হয়তো জ্বালিয়ে দিবে, সব হয়তো জ্বালিয়ে দেবে, প্ল্যানিং আছে যেটা। আর ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মেসাকার করবে, মেসাকার করে একটা ভীতিকর পরিস্থিতি হবে। কিছু কিছু পুলিশকে হয়তো আবার উল্টে লটকে আগুন জ্বালানো হবে। লিখে রাখেন, এইসব ঘটনার প্ল্যান আছে, যার কারণে সারা দেশ থেকে ওরা লোকজন আইনা এই কাজ করতেছে। আর ওদের যে প্ল্যান, সেই প্ল্যানে যদি এগুলো করা সম্ভব না হয়, যদি সেনাবাহিনীর গন্ডগোলের কারণেও সম্ভব না হয়, তাইলে হয়তো আগামীতে আরো দুই একজনের লাশ ফেলাই হলে এটা চেষ্টা করা হবে। এবং এই চেষ্টা ওরা যতক্ষণ পর্যন্ত একটা বিপ্লবী সরকার গঠন করতে না পারবে এই চেষ্টা চলবে। এতে বাংলাদেশের কি হইল না হইল, মানুষ বলল, দোকান ভাঙলো, লুট হইলো, সেটাতে কারো কোনো দায় দায়িত্ব নাই। আজকে রাতের ভিতরে আরো কি কি কোথায় কোথায় জ্বলে সেটাও দেখতে থাকেন। মানুষ যখন ঢাকা শহর যখন বিভিন্ন জেলা থেকে এই মৌলবাদীরা আইসা যখন একযোগ হবে, এরপরেই ঘটনা ঘটবে। তো দেখি আমরা কি হয় 10টা 11টার দিকে, দেখি আমরা 10টা 11টা পর্যন্ত আরো কি কি নিউজ আসে, সেগুলো সব নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। বাংলাদেশ এখন ইসলামী জঙ্গিদের স্বর্গরাজ্য। তারা শুধুমাত্র পত্রিকা অফিস পুরেই ক্ষান্ত থাকে না, পত্রিকা অফিস পুরেই তারা থামে না, তারা শুধুমাত্র মাজার পুরেই এখন থামে না, তারা এখন কবরে আগুন লাগিয়েই থামে না। বাংলাদেশের জঙ্গিরা এখন কবর থেকে লাশ উত্তোলন করে তাতে আগুন লাগিয়েই থামে না। বাংলাদেশের জঙ্গিরা এখন সংখ্যালঘুদের তাড়িয়েই থামে না। বাংলাদেশের ইসলামিস্ট জঙ্গিরা এখন, তৌহিদি জনতারা এখন সংখ্যালঘু সনাতনী দীপচন্দ্র দাসকে পিটিয়ে তারপর প্রকাশ্যে সবার সামনে তাকে জ্বালিয়ে দেয়। এই হচ্ছে এখন বাংলাদেশের ইসলামী জঙ্গিরা। তাদের স্বভাব, তাদের চরিত্র প্রতিদিন একটু একটু করে মুখোশ খুলে যাচ্ছে তাদের চরিত্রের। বাংলাদেশের জঙ্গিরা পাকিস্তানের বা আফগানিস্তানের টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা জঙ্গিদের চাইতে ভয়ঙ্কর, আরো বেশি ভয়ঙ্কর। তার প্রমাণ আপনারা দেখেছেন। ময়মনসিংহের ভালুকায় দীপচন্দ্র দাস নামের একজন শ্রমিককে, দিনমজুরকে শুধু মারেইনি, পিটিয়ে মেরেই ফেলেনি, তাকে জ্বালিয়ে দিয়েছে। যখন বাংলাদেশে ইন্ডিয়া বয়কট আন্দোলন শুরু হলো আওয়ামী লীগ সরকারের সময়, তখনই আমি আপনাদের বলেছিলাম যে এই বাংলাদেশে কিন্তু হিন্দুদের থাকতে দেওয়া হবে না, সংখ্যালঘুদের থাকতে দেওয়া হবে না। মূলত তাদের ইন্ডিয়া বয়কট আন্দোলনটা শেষ মুহূর্তে হিন্দু খেদাও আন্দোলনের রূপ নিবে, বয়কট নয়, তারাও আন্দোলন। আমি বারবার বলে এসেছি, বাংলাদেশে কোনো সংখ্যালঘুদের আর থাকতে দিবে না। এমনকি যদি যে স্বাভাবিক প্রক্রিয়ায় বাংলাদেশকে হিন্দু শূন্য করা হচ্ছে সেভাবেও যদি চলে, আগামী 10 থেকে 12 বছরে থাকে না, আপনি যদি বা 15 বছরে এমনিতে হিন্দু শূন্য হয়ে যাবে। যদি আপনি গড় 1947 সাল থেকে 2024 সাল পর্যন্ত আপনি যদি সংখ্যালঘু হাওয়া হয়ে যাওয়ার হিসাবটা করেন, তাহলে আপনি পেয়ে যাবেন আমার কথা সত্যতা। তার উপর রয়েছে হিন্দু খেদাও আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা। এই যে এখন বাংলাদেশে ইনকিলাব মঞ্চ দেখেন, বৈষম্য বিরোধী আন্দোলন দেখেন তথাকথিত, তারপর এনসিপি ফেন্সিপি দেখেন, এগুলো কিছুই না। এগুলো হচ্ছে এই যে হেফাজতে পাকিস্তান দেখেন, মানে যেটাকে আপনারা হেফাজতে ইসলাম নামে জানেন, এগুলো আসলে হেফাজতে পাকিস্তান। এদের কাজ কি? এদের কাজ হলো বাংলাদেশকে, হেফাজতে পাকিস্তান কথা আপনাদের আমি বলে আসি, আপনারা গুরুত্ব দেন নাই। হেফাজতে পাকিস্তানটা কি? তারা আসলে হেফাজতে ইসলাম নয়, তারা হেফাজতে পাকিস্তান প্রতিষ্ঠিত করার জন্য হেফাজতে ইসলাম গঠন করেছে, ইসলাম নয়। ইসলাম হেফাজত তারা কেন করতে যাবে? ইসলাম এই বাংলাদেশের 94 থেকে 95% মুসলমানের দেশে আপনি ইসলাম হেফাজত করবেন নামে সংগঠনের, তো হাস্যকর ভাই। ভারতেও যদি আপনি ইসলামের হেফাজতের কথা বলেন মানলাম, ইউরোপে হতে পারে, আমেরিকা হতে পারে, 94 থেকে 95% যে দেশের ইসলাম রাষ্ট্র ধর্ম, যে দেশের সংবিধানে বিসমিল্লাহ লাগানো হয়েছে, আওয়ামী লীগ নিরঙ্কুশ ক্ষমতায় গিয়ে সেটা স্মরণে সাহস পায় না, যে দেশে আওয়ামী লীগেরাও মৌলবাদী হয়ে থাকে কেউ কেউ, সেইখানে আপনি ইসলামের হেফাজত ইসলাম দল গঠন করবেন কেন? উদ্দেশ্য হলো পাকিস্তান হেফাজত করতে হবে, মানে নতুন করে পাকিস্তানকে প্রতিষ্ঠিত করতে হবে। সেই জন্য তারা এই দল প্রতিষ্ঠিত করেছে। আর এই দল প্রতিষ্ঠিত করতে, ইসলামকে হেফাজতের নামে পাকিস্তান হেফাজত করতে গেলে প্রথমে আপনাকে যাদের সরাতে হবে তাহলে সংখ্যালঘু। কারণ সংখ্যালঘুদের যত তাড়াতাড়ি তাড়াতে পারবে, তারা তত তাড়াতাড়ি বাংলাদেশকে পাকিস্তান বানাতে পারবে। আর সংখ্যালঘুরা থাকলে, মিনিমাম সংখ্যালঘুরাও থাকলে, তারা ক্ষমতায় গেলে তো বাংলাদেশকে আপনি পাকিস্তান বানাইতে পারবেন না। কারণ পাকিস্তান, আপনি রাষ্ট্রটাকে দেখেন, তারা সেখানে সংখ্যালঘুদের সাথে কি আচরণ করে। পৃথিবীর এমনিতেই কোনো মুসলিম রাষ্ট্রে, মুসলিম অধ্যুষিত রাষ্ট্রে কখনোই সংখ্যালঘুরা থাকতে পারে না, থাকতে দেয় না। পারে না মানে তারা থাকতে দেয় না। হয় আপনাকে কনভার্ট হতে হবে, তা নাহলে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে আপনাকে থাকতে হবে। আপনাকে কোনোদিনই পূর্ণ নাগরিক দিবে না, এমনকি আপনি থাকতেও দিবে না, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকতে দিবে না। তার প্রমাণ আমরা পেয়েছি, সেটা আমরা দেখেছি পাকিস্তানে, সেটা আমরা দেখেছি আফগানিস্তানে, সেটা আমরা পৃথিবীর যে কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে আপনি দেখতে পাবেন। বাংলাদেশে তো আমরা নিজেরাই দেখি। আমি বারবার বলে এসেছি, বাংলাদেশ থেকে সংখ্যালঘু শূন্য করা হবে, বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের তাড়ানো হবে। এই যে
দীপচন্দ্র দাসকে পুড়িয়ে মেরে মেরে তারপর তার লাশ কাছে ঝুলিয়ে আগুন লাগিয়ে পুড়ে ফেললো। একজন সুশীলকে এর পক্ষে বিপক্ষে বিবৃতি দিতে দেখেছেন? একটা সুশীল বিবৃতি দেয় নাই, কোনো পত্রিকায় কোনো কলামিস্ট কলাম লেখে নাই, কোনো বুদ্ধিজীবী কথা বলে নাই, কোনো সাংবাদিক সেটা নিয়ে একটা ফিচার তৈরি করে নাই পৃথক। এত বড় নৃশংস পাষণ্ডতা, এত বড় বর্বর, সম্ভবত সেই কারণেই চায়না বলেছে ইসলাম ইজ এ ডিজিজ। আর যারা এই ডিজিজে যাবে, এটা গ্রহণ করবে, তারাও মানসিক রোগী। এটা চায়না আর বলেছে, আমি বলি নাই। আপনি দেখেন, একটা মানুষকে প্রথমে পেটালো, যে লোকটা ইন্টারনেট কি বোঝেন, অশিক্ষিত লোক, সে কিভাবে ফেসবুক চালাবে, সে কিভাবে লিখবে? তার নামে অভিযোগ দিল যে তিনি নাকি ইসলাম অবমাননা করেছেন। বাংলাদেশে আগামীতে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং সংখ্যালঘুদের তাড়ানোর সবচেয়ে সহজ কৌশল হচ্ছে যে আপনি ধর্ম বর্ণনা করেছেন। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের বিরুদ্ধে, মুক্তচিন্তকদের বিরুদ্ধে, লেখকদের বিরুদ্ধে, বুদ্ধিজীবীদের বিরুদ্ধে, অর্থাৎ আপনাকে ঘায়ল করার সবচেয়ে সহজ অস্ত্র বাংলাদেশে এখন ধর্ম অবমাননা। দীপচন্দ্র দাস তার শিকার। বাংলাদেশ এরকম একটা বর্বর দেশ, বাংলাদেশ এরকম জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে যে এখানে একটা মানুষকে ধর্ম অবমাননার দায়, তথাকথিত ধর্ম অবমাননার দায়, তার সাথে তার এই ময়মনসিংহের ভালুকায় যে ঘটনাটা ঘটলো, একটা বামপন্থী নেতাকে কথা বলতে শুনেছেন বাংলাদেশের? কিন্তু এটা যদি ভারতে এরকম একটা ঘটনা ঘটতো, ধরে নেন ভারতে কোনো মুসলমানকে এভাবে মেরে পিটিয়ে মেরে হিন্দু ধর্ম অবমাননার দায়ে পিটিয়ে মেরে তারপর চালিয়ে দিয়েছে, সারা পৃথিবী এটা নিয়ে তছনছ করে ফেলতো। কিন্তু খোদ ঢাকাতে বামপন্থীরা, এমনকি হিন্দুরা মিছিল করতো। যারা গরু খাওয়ায়, মুসলমানদের যারা গরু খাওয়ায় এই বাংলাদেশে, সেই হিন্দুরা নরেন্দ্র মোদীকে কষাই বলে গালাগালি করতো। চিৎকার চেঁচামেচি, বাংলাদেশে মিছিল মিটিং শুরু হয়ে যাইতো মুসলমানদের, সেই সাথে বামপন্থী, এমনকি হিন্দুরা মিছিল করতো। কলকাতায় পুরো ভারতে মিছিল হইতো। কিন্তু বাংলাদেশে ধরেন ইসরায়েলে কোনো মুসলমানকে ইহুদি ধর্ম অবমাননার দায়ে পিটিয়ে মেরে ঝুলিয়ে রেখেছে, ভারতে সবার আগে বামপন্থীরা মিছিল করতো। 4000 মাইল দূরে কি হয়েছে সেটা মিছিল করতো। কিন্তু বাংলাদেশে তার প্রতিবেশী দেশে হিন্দুকে পিটিয়ে মেরে জ্বালিয়ে দিল। ভারতের কোনো বামপন্থীদের কথা বলতে দেখেছেন? ভারতের কোনো বুদ্ধিজীবীকে কথা বলতে শুনেছেন? হিন্দু বুদ্ধিজীবীকে দেখেন না, কোনো বামপন্থী দেখেন নাই। তাদের যত মানবাধিকার সব কাশ্মীরি জঙ্গি আর ফিলিস্তিনের সেই হামার জঙ্গিদের জন্য সংরক্ষিত, খোদ তাদের ধর্মের লোকের জন্য সংরক্ষিত নয়। আমাদের কথা বলতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। আমরা মুসলিম পরিবার থেকে উঠে আসা মানুষদের কথা বলতে হয় বাংলাদেশের সংখ্যালঘুদের পক্ষে। কিন্তু ভারতের বুদ্ধিজীবীরা, ভারতের লেখকেরা, বামপন্থীরা 5000-6000 মাইল দূরে মুসলমানদের কি জঙ্গিদের কি সমস্যা হলো তা নিয়ে কিন্তু তারা বিবৃতি দেয়, কিন্তু তারা জয় ফিলিস্তিন নারা দেয়, কিন্তু জয় ভারত বলতে রাজি না। এই হচ্ছে ভারতের মুসলমান, ভারতের বামপন্থী, ভারতের চিঙ্কু বাম, ভারতের সেকুলার। আর তাদের কথাই বাকি বলবো। খোদ বাংলাদেশে বামপন্থীরা একটা বিবৃতি দিয়েছে আনুষ্ঠানিকভাবে। পাকিবাদের পোলা হাদিকে শহীদ ঘোষণা করেছে, যে স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেছে। সে নিজে বলেছে যে জুলাই অভ্যুত্থান, জুলাই সন্ত্রাসী আন্দোলন করেছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোট আনকোট সেগুলো বলেছে। তাকে শহীদ ঘোষণা করেছে বাংলাদেশের বামপন্থীরা, কমিউনিস্ট পার্টিরা। কালকে যদি এই ঘটনা ভারতের কোনো জায়গায় ঘটতো, বাংলাদেশে সবার আগে বামপন্থীরা মিছিল করতো। কিন্তু খোদ ভালুকায়, ময়মনসিংহে, বাংলাদেশে তার নিজের দেশের একজন সংখ্যালঘুকে পুরে মেরে ফেললো। কোনো টু শব্দটি নেই, কোনো আন্দোলন নেই, কোনো মিছিল নেই, কোনো টিভি টক শো নেই, কোনো বক্তব্য নেই, কোনো একেবারে নাকে খড়ি দিয়ে হাঁচিয়ে করলো না বামপন্থীরা। আপনি আমাকে দেখান ময়মনসিংহে আগুন দিয়ে পুড়িয়ে মারলো সেই সংখ্যালঘু একটা হিন্দুকে, একজন হিন্দুকে, তরুণকে যে পুড়িয়ে মারলো, পিটিয়ে মারলো, প্রতিবাদ করতে শুনেছেন বাংলাদেশে কাউকে? কোনো বুদ্ধিজীবী, কোনো লেখক নাই, একটা কলাম বাংলাদেশে আসে নাই। যত মানবতা শুধুমাত্র মুসলিম জঙ্গিদের বেলা। আর বাংলাদেশের হিন্দুদের মারলে বাংলাদেশের মুক্ত চিন্তকদের পক্ষে বলার তো পৃথিবীতে কেউই নেই। কারণ বাংলাদেশের মুক্ত চিন্তকরা হচ্ছে সংখ্যালঘুর চেয়েও বড় সংখ্যালঘু। আমরা যারা বাংলাদেশের মুক্ত চিন্তক, তারা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যালঘু বাংলাদেশ, সংখ্যালঘুর চেয়েও সংখ্যালঘু। আমাদের জন্য তো বলার কেউ নাই। এই যে দেখেন দীপচন্দ্র দাসের পক্ষে অন্তত আমি বলতেছি, বা আমার মতো 2-4 জন বলতেছে, আমাদের জন্য কেউ বলবে না। একজন মানুষকে পিটিয়ে মেরে ফেললো একটা, এই দেশে একটা মানুষ গ্রেপ্তার নাই, একটা নিন্দা পর্যন্ত সরকার জানাইলো না। এই জামাতি সরকার, সেনাবাহিনীর যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার এই দেশে চলছে, পৃথিবীর সবচাইতে কাপুরুষ সেনাবাহিনী হলো বাংলাদেশের। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকে, তখন পত্রিকা অফিস করে দেয়, মানুষকে জিন্দা জ্বালিয়ে দিচ্ছে, পিটিয়ে মেরে ফেলতেছে, তারা কোনো কথা বলে না। মানে কি? মানে তারা এগুলো চাচ্ছে, তারা এগুলো করাচ্ছে। আমরা যত বোকা তারা তত বোকা। আমরা মনে করতেছি না তারা কাপুরুষ বোকা ঠেকাচ্ছে, তারা এগুলো তারা এগুলো করাচ্ছে। এই যে বাংলাদেশে কালকে এত কিছু ঘটনার মধ্যে জ্বালাও পোড়াও, ভারতের হাইকমিশন, তার বাসা, আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর পোড়া, বাংলাদেশ আপনার পত্রিকা অফিস পোড়ানো, 32 নম্বর পোড়া, ভাঙা আবার নতুন করে, এর মধ্যে এই দীপচন্দ্র দাসের খবরটা হারিয়ে গেছে। এটা নিয়ে কেউ কথা বলতেছে না। একজন সংখ্যালঘু হিন্দুকে এইভাবে পিটিয়ে পুড়িয়ে মেরে ফেললো। কত বর্বর একটা ধর্ম, কত হিংস্র একটা ধর্ম, কত জঘন্য একটা ধর্ম, কত অমানবিক একটা ধর্ম। এখন বলবে কি জানেন? এরা বিদেশে যারা আছে তারা বলবে কি, মুসলমানরা বলবে না 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 না, এটা ইসলামের বাইরে বাইরে। তো বাংলাদেশের মুসলমানরা কি বলবে? দেখবেন নিচে এই খবর নিচে সব আলহামদুলিল্লাহ। এই খবরের নিচে গিয়ে দেখবেন 98% দেখবেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, যেটা নাকি ঠিক হয়েছে। মানে মুসলিম যারা হয়, যারা এই আরবের এই দর্শন যার মগজে ঢুকে, তারা কত বর্বর হতে পারে তার সর্বশেষ প্রমাণ অস্ট্রেলিয়াতে আপনারা দেখেছেন। বাপ বেটা মিলে গুলি করলো, মেরে ফেলতে হবে। 10 বছরের শিশুকে তারা গুলি করে মেরলো। 54 বছরের একটি মানুষ 10 বছরের শিশুকে কোন হিসেবে তারা গুলি করে? এই মগজ অস্ট্রেলিয়ায় থাকুক, আমেরিকায় থাকুক, সেটা বেলজিয়াম থাকুক, আর ময়মনসিংহের ভালুকা থাকুক,
মগজ একটাই, এরা ভয়ঙ্কর সন্ত্রাসী। এই দর্শন যার মাথায় ঢুকে সে সন্ত্রাসী হতে বাধ্য, সে বর্বর হতে বাধ্য। আরবের এই দর্শন এমনিতেই চায়না বলে না ইসলামী যে ডিজিজ। তো সবচেয়ে দুর্ভাগ্য আমাদের, তাকে নিয়ে কেউ কথা বলতেছে না। তবে এই দীপচন্দ্র দাসকে পুড়ে মারার পাপে দেখতে পারবেন বাংলাদেশের কপালে কি আছে, আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন। এবং মুসলমানদের কপালেও কি শনি আছে, আপনারা এই বাংলাদেশ যারা এটা নিন্দা তো জানাই না আলহামদুলিল্লাহ বলেছে, তাদের কপালেও কি শনি আছে দেখবেন। এরা 4,000 মাইল দূরে, এরা ইসলাম যারা মানে ম্যাক্সিমাম এরা বর্বর হতে বাধ্য। এরা না দেশ মানে, এরা না সংবিধান মানে, এরা না সাহিত্য মানে, না সংস্কৃতি মানে, না মানবতা মানে। এটা বারবার প্রমাণ হচ্ছে। এটা আমি বললেই আমি শেখ ফরিদ নাস্তিক, কাফের, মুরতাদ, ইসলাম বিদ্বেষী। আরেকটা বদমাইশি তারা শুরু করে, ইসলামোফোবিয়া। তুমি আগুন দিয়ে পুড়া মারবা, তারপর তোমার নামে সমালোচনা করলেই সেটা ইসলামোফোবিয়া। তুমি অস্ট্রেলিয়াতে, ভারতে কয় গরিব মানুষ তাই নরেন্দ্র মোদী অত্যাচার করে, ভারতের মুসলমান গরিব তাই গুলি করে, ডাক্তার হয়েও বম মারে, ঠিক আছে? তো অস্ট্রেলিয়াতে তারা সেটেল ছিল, সবকিছুই তো পাইতো, তারপর ওইখানে কেন গুলি করলো? ওইটা বলা যাবে না, বললে আপনি ইসলামোফোবিয়া, আপনি ইসলামোফোবিক। এই সারা পৃথিবী থেকেই মুসলমানদের এই সকল কারণে সারা পৃথিবী থেকে মুসলমানদের কিক আউট করবে। অলরেডি আন্দোলন শুরু হয়ে গেছে অস্ট্রেলিয়া, ইউকে, আমেরিকাতে, ইতালিতে শুরু হয়ে গেছে। এদের বের করে দিবে। এদের যে কি পরিণতি হবে এই মুসলমানদের, এরা জানে না। মিডল ইস্টের তেল যেদিন কাজে না কাটবে, বা তেল সম্বন্ধে প্রয়োজন হবে, বা তেল শেষ হবে, তারপরে সব সুদূর বন্ধ হয়ে যাবে, সব সুদূর। বাংলাদেশে যেভাবে জঙ্গিবাদ উস্কে উঠেছে, ইসলামী জঙ্গিবাদ, পাকিস্তানি জজবা, এরা পাকিস্তানের চেয়ে এরা বেশি ভয়ঙ্কর। অবশ্যই এদের পরিণতি পাকিস্তানের চেয়ে বেশি খারাপ হবে, আপনারা নিশ্চিত থাকেন। এরা নিজের কবর নিজে করতেছে, আমি তীব্র নিন্দা জানাই। এবং এই যারা এটা ঘটিয়েছে তাদের শাস্তি কার কাছে দাবি করবেন? কারণ যারা ক্ষমতা, এরা কারা? এই ইউনূস তো তাদেরই লোক, জামাত তো তাদেরই লোক, সুতরাং কারো কাছে আপনি বিচার দাবি করতে পারবেন। তবে এই ঘটনা দীপচন্দ্র দাসকে মেরে ফেলার জন্য, পুড়ে পিটিয়ে মেরে ফেলার জন্য আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আন্তর্জাতিক বিশ্বকে বলবো, আপনারা দেখেন যে মুসলিম মৌলবাদ কি, বাংলাদেশের জঙ্গিবাদ কিভাবে উঠেছে, ভালো করে দেখেন। আমি জানি তারপর আকাল হবে না ভারতের অন্তত। আর ভারত সরকারের প্রতি বলবো, আপনারা একটু নজর দেন। আমাদের মুক্ত চিন্তকদের জায়গা তো আপনারা দিবেনই না, মুফতি মাসুদের জেলে রেখে দিয়েছেন। অন্তত ভারতের হিন্দুদের আপনারা যদি পারেন রক্ষা করেন, এদের অন্তত জান্ডা বাঁচান, এদের নিয়ে যান। এখন বলবেন যে আমরা কেন নিব, বা আপনারা যারা বাংলাদেশে তারা কেন যাবো? ভাই আপনারা যাবেন মানে যাবেন, আরো বাপ ডাকবেন, তাই আগেই চলে যান। হয়তো মরেন না, মানে ঘাটে ঘাটে মরেন না, নিজেদের নারী সম্ভ্রম নষ্ট করেন না, চলে যান আগেই। আপনাদের কিন্তু বাংলাদেশে থাকতে দিবে না ভাই, দিবে না। আপনারা নিশ্চিত থাকেন। আবার এটা মনে করেন আওয়ামী লীগ এলে আপনারা থাকতে পারবেন না, পারবেন না, তাও পারবেন না। এটা আমি আগেও বলেছি, এখনো বলতেছি, আওয়ামী লীগ ক্ষমতা এলো আপনারা থাকতে পারবেন না, আপনারা চলে যান। হয়তো যারা মনে করছেন সম্পদ নিয়ে পরে যাবেন, ভাই সম্পদ নিয়ে আপনাদের যেতে দিবে না। এমন মেটিকুলাস ডিজাইন করবে, আপনারা যাবেন মানে আব্বাটা একেবারে পালাবেন। আগে সময় থাকতে, সুস্থ থাকতে, কষ্ট আর পাওয়ার চাইতে আগেই চলে যান। ভারত সরকারকে বলবো, বাংলাদেশের হিন্দুদের সবগুলো নিয়ে চলে যান, বাংলাদেশের হিন্দুদের থাকতে দিবে না। আপনারা হয়তো তাদের কষ্ট দিয়েন না। আর ভারতের যারা কিছু বামপন্থী চাপা মারেন যে বাংলাদেশের হিন্দুদের আমরা কেমনে নিব, রোহিঙ্গাদের কেমনে নিচ্ছে 40,000, আর বাংলাদেশে 50 লাখ মুসলমান গিয়ে বই আছে, সে খোঁজ নিচ্ছে নাও নাই, তো হিন্দু নিতে তোমার তো চুলকানি উঠে কেন? আমার জবাব থাকবে এটা, জানি বাংলাদেশ আমার ভালো নেই, আপনারা যারা সংখ্যালঘু আছেন তারা ভালো নেই, খুবই কষ্টে আছেন। আমরা মুক্তচিন্তক হিসেবে আমরা জানি যে বাংলাদেশের অবস্থা কি ভয়াবহ। এটা আপনারা যারা বাংলাদেশে বাস করেন না তারা কোনোদিন বুঝবেন না। খোদ ভারতের হিন্দুরাও বুঝবে না, ভারতের মুসলমানরা তো বুঝবে না, কারণ ভারত আর বাংলাদেশের মুসলমানের মগজ তো আলাদা না, সব তো একই। ভারতের হিন্দুরা বুঝবেন না যে বাংলাদেশে আমরা কি বিপদে আছি, কি বিপদে আমরা মুক্তচিন্তা করে থাকি, কি বিপদে বাংলাদেশের সংখ্যালঘুরা আছে, আপনারা কল্পনা করতে পারবেন। পারলে এদের উদ্ধার করেন, এদের নিয়ে যান। ভারত সরকার এদের নিয়ে যান, তা না হলে আন্তর্জাতিক ভাবে একটা ফয়সালা করে এদের কোথাও কোথাও ভাগ করে নিয়ে যেতে। কারণ ভারত তো আবার মুসলমান হলে দিত, ইলিগেল হলেও দিবে, হিন্দুদের যদি না দেয়, আমি হিন্দু ভাইদের বলবো, সনাতনী ভাইদের বলবো, আপনারা এই দেশ ছেড়ে চলে যান। ব্যবস্থা করেন, এখনই পদ্ধতি খুঁজতে থাকেন, কি করবেন আপনারা সেই আয়োজন করেন। হয়তো এই দেশে ঘাটে বেঘাটে মরেন না। যারা মনে করছেন আমার তো বাড়িটা আছে, আমার তো দোকানটা আছে, আমার তো ব্যবসাটা আছে, আমার তো পাটের ব্যবসা আছে, আমার তো সাইলের ব্যবসা আছে, আমার তো সোনার ব্যবসা আছে, আমার তো এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস আছে, কিচ্ছু থাকবে না ভাই, আপনাদের কিছুই থাকবে না। আমি বললাম, এটা মনে রাখেন। এখন থেকে চিন্তা করেন কিভাবে ভালোভাবে চলে যেতে পারবে, সেটা চিন্তা করেন। হয়তো মরতে যায় না, এমনি আগস্ট মাসে আন্ডারগ্রাউন্ড হয়ে যায়নি, কারণ জানি আমাদেরকে মেরে ফেলাবে। এই যে আমি যদি আপনাদের মতো এখানে না থাকে, আমার আত্মীয় আছে, স্বজন আছে, তাই কি হয়েছে, থাকতে পারতাম না, মারা যেতাম, তাই আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। আপনারা দেশটা ছেড়ে যান। আমি আবারও এর ঘটনার তীব্র নিন্দা জানাই এবং বাংলাদেশ সরকারকে এর জন্য আমি দায়ী করি, জামাত ইসলামকে এর জন্য দায়ী করি, বাংলাদেশের মুসলিম কমিউনিটিকে আমি দায়ী করি। আপনারা নীরব রয়েছেন। এই দীপচন্দ্র দাসকে যেভাবে মেরে পুড়িয়ে দেওয়া হলো, এই ময়মনসিংহের মানুষ এত জঘন্য হইতে পারে ভালো করে মানুষ আমার জানা ছিল না। অবশ্য ভালো যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, তাদের ইসলাম যারা মানে তাদের মগজ এরকম হবে, এরকম বর্বর। আমি জানি এটা বলার কারণে অনেক আওয়ামী লীগের লোক রাগ করতে পারে, রাগ করলে আমার ভাই কিছু করার নেই, রাগ করলে আমার কিছু করার নাই। যেমন আপনাদের পক্ষে কথা বললেও কিন্তু আমাকে গালিগালাজ করে। আপনারা তো মনে করেন যে এরা তো মুসলমান না, মারা দরকার। আপনাদেরকেও জামাতের লোক মুসলমান মনে করে না। মৌলবাদী শক্তি কোনোদিন আওয়ামী লীগের বন্ধু হইতে পারে না, আপনি যতই তাকে ভালোবাসেন। ওই সংখ্যালঘুদের যেভাবে পুড়িয়ে মারে, আপনার ওইভাবে পুড়িয়ে মারবে। চান্স পাইলি দেখতেছেন তো, আপনাদেরও কিন্তু চাচ্ছেন। ভালো থাকবেন সবাই, ভালো থাকার চেষ্টা করুন। আজকে আমি আমার কথা বলবো না, আমাদের দেশের যে অবস্থা, বাংলাদেশ নিয়ে কতটা চিন্তিত তার একটা ছোটখাটো প্রভাব আমি আপনাদের খবরের কাগজ দিয়ে আমি আপনাদের দেখিয়ে দেবো। বাংলার মানে পশ্চিমবঙ্গের সব থেকে প্রচলিত মানে সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক হচ্ছে আনন্দবাজার।
সেই আনন্দবাজার তার লিড স্টোরি করেছে একটা ছবি আর 4 লাইন খবর দিয়ে। বলে না, একটা ছবি অনেক কথা বলে দেয়। এই ছবিটা আপনারা দেখুন এবং হেডিংটা আপনারা দেখুন। অদ্ভুত আধার, ডেইলি স্টারের একটা ছবি। ওপরে লেখা হয়েছে, অস্ত্র তাকে ছিন্ন করতে পারে না, অগ্নি তাকে দহন করতে পারে না। তার ডান দিকে লেখা হয়েছে, দেশের আগুনে দগ্ধ বাংলাদেশ। আমি বারবার বলি না, সাংবাদিক সাংবাদিকের পাশে দাঁড়াবে, কাগজ কাগজের পাশে দাঁড়াবে। এটাই হচ্ছে নিয়ম। সে কাগজ ঠিক করেছে না ভুল করেছে সেটা তো পরে বিতর্কের ব্যাপার, কিন্তু আসল হচ্ছে যে সংবাদপত্রের ওপরে, সংবাদপত্রের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা যেন অক্ষুণ্ণ থাকে। আমি বারবার সাংবাদিকের উপরে যখন হামলা হয়, সংবাদপত্রের উপরে যখন হামলা হয়, আমি যে বারবার চেঁচাই, তার কারণ হচ্ছে এইটা। আমার চেঁচানোটা, তার সত্যতা, তার প্রতিষ্ঠিত হলো এই আনন্দবাজার পত্রিকা আজকে যেটা ছেপেছে। শুধু এটা নয়, আজকে ছত্রে ছত্রে আনন্দবাজারের এই খবরে ভর্তি। আমি ধীরে ধীরে আপনাদেরকে আমি সব দেখাচ্ছি। এবার আসুন সম্পাদকীয়তে। একটা কাগজের নীতি এবং মানুষের আবেগ প্রতিফলিত হয় সংবাদপত্রের যে সম্পাদকীয়, সেই সম্পাদকীয়তে লেখা হয়েছে ত্রাসের দেশ। দেখুন আনন্দবাজার পত্রিকা, ত্রাসের দেশ, তারিখটাও দেখে নিতে পারেন, আজকে 20 তারিখ, সেটাও দেখে নিতে পারেন। এটা আমি পড়ছি, এটা সকলের জানা দরকার যে ভারতবর্ষ কি ভাবছে। বাংলাদেশের ইতিহাসে অস্থির অশান্ত সময়ের উদাহরণ কম নয়, কিন্তু যে কোনো হিসেবে, যে কোনো মানদণ্ডেই একেবারে শীর্ষ জায়গা নেবে আজকের পরিস্থিতি। উগ্র ধর্মান্ধ হিংসায় একের পর এক দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে, সেখানে সঙ্গে পাল্লা দিয়ে চলছে চরম চরম ভারত বিদ্বেষের অন্ধতা। হিংসা বা অন্ধতা শব্দগুলি অনেক সময় আলগাভাবে ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে শব্দগুলি ধ্বনিতে ধ্বনিতে সত্য। যেভাবে